দীর্ঘ টানাপোড়েন 2019 সালে পাশ হওয়া নাগরিকত্ব আইন সিএএ। কেন্দ্রীয় সরকার বারংবার মেয়াদ বাড়িয়ে অবশেষে সমস্ত জল্পনা টানাপোড়েনের পর অবশেষে লোকসভা ভোটের দোরগোড়ায় সারা দেশ জুড়ে লাগু করল নাগরিকত্ব আইন সিএএ। এই নিয়ে বহু মানুষ খুশিতে আত্মহারা। তো কি আছে এই নাগরিকত্ব আইন সিএএতে? তারা আবেদন করে নাগরিকত্ব পাবেন, কিভাবে আবেদন করবেন, আবেদন করতে গিয়ে ডকুমেন্ট লাগবে, কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা লাগবে, কারা আবেদন ছাড়াই নাগরিকত্ব পাবেন, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করুন। তো চলুন দেখে নেওয়া যাক যে নাগরিকত্ব আইন সিএএতে কীভাবে আবেদন করবেন। আইন পাশ হওয়ার 4 বছর পর দেশ জুড়ে কার্যকর হলো সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। সোমবার বিকেলে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যেই প্রতিক্রিয়া আসতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। এখন অনেকের মনেই সবথেকে বড় প্রশ্ন, কারা ভারতীয় নাগরিক এবং বা কাদের জন্য সিএএ অ্যাপ্লিকেবল হবে, কাদের জন্য লাগু হবে এই সিএএ বা নাগরিক সংশোধনী আইন। তো চলুন দেখে নেওয়া যাক কারা ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত। 1950-এর 26শে জানুয়ারি থেকে 1987 সালের 7ই জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারাই জন্মসূত্রেই ভারতীয় নাগরিক। এক্ষেত্রে তাদের বাবা মায়ের নাগরিকত্ব কী আছে তা দেখা হয় না। আবার 1987 থেকে 2004 সাল পর্যন্ত যাদের জন্ম, তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলেই তবেই তারা ভারতীয় হিসেবে চিহ্নিত হবে। আর 2004 সালের পরে যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে দেখা হবে হয় বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা যে কোনো একজন ভারতীয় ও অপরজন অবৈধ অনুপ্রবেশকারী নন। আবেদন করা যেতে পারে অনলাইনে। সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী যারা আবেদন করতে চান তাদের জন্য রয়েছে আলাদা আলাদা ফর্ম। যেমন শিশুদের ক্ষেত্রে আলাদা ফর্ম, অন্য দেশ থেকে যারা এসেছেন অন্য দেশ থেকে এসে আবেদন করলে আলাদা ফর্ম। আবার বাবা মা কেউ ভারতীয় বলে তাদের যারা নাগরিকত্বের দাবি জানাতে চান তাদের জন্য পৃথক আবেদনের প্রক্রিয়া। এরকম 7 রকমের ফর্ম রয়েছে। তো এই বিভিন্ন ফর্ম, 7 রকমের ফর্ম কোনটি কাদের জন্য এবং ভারতে আবেদনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে সেগুলি চলুন একবার দেখে নিই। বিভিন্ন ফর্মের জন্য বিভিন্ন রকমের নথি প্রয়োজন হবে। নথিগুলি হলো বৈধ বিদেশি পাসপোর্ট, বাসস্থানের পারমিট, বাবা মায়ের জন্ম শংসাপত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্ট, 500 টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে, আবেদনকারীর স্বামী বা স্ত্রী ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট থাকতে হবে, বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট, ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, ভিনদেশ থেকে এলে ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তার প্রমাণ হিসেবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে। আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকে। এবং কোথায় আবেদন করবেন এই নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএতে? প্রথমে আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর নর্মালি টাইপ করবেন ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন .nic.in। এটি টাইপ করা হয়ে গেলে সার্চ করে দেবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন, এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করার পর ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তারপর এটা একটু স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পর নিচের দিকে দেখবেন যে অনলাইন সার্ভিস সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ। এটির নিচে ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সিএএ 2019 এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে। এই পেজটি ওপেন হয়ে গেছে। তো এটি একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন যে এখানে লগ ইন অপশান দেওয়া আছে। এর নিচে যে বক্স, এখানে ইমেল আইডি আর মোবাইল নম্বর এবং ইমেল আইডিটি টাইপ করার পর নিচে যে ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটি অ্যাজ ইট ইজ এই বক্সে ফিল করে দেবেন। এটি ফিল করার পর নিচে যে কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যে ইমেল আইডি আর মোবাইল নম্বর একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি ভেরিফাই করার পর পরবর্তী স্টেপগুলি একে একে ফিল আপ করে সাবমিট করে দিতে হবে। তো অনলাইনে বা অফলাইনে ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এবং প্রয়োজনীয় নথিপত্র কীভাবে জোগাড় করবেন সেটি বিস্তারিত জানতে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়া হচ্ছে। তো সেই ভিডিওটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন
এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের কাছে ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করুন। তো ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলের সমস্ত আপডেট পেতে বেল আইকনটিতে ক্লিক করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করুন। তো থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে নতুন একটি আপডেটে।